এক ভূপ্রকৃতি। বাংলাদেশ পাহাড়ি অঞ্চল। পুরাতন পলি গঠিত উঁচু ভূমি, নবীন পলি গঠিত সমভূমি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। বাংলাদেশ পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলোর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিন ডং, যার উচ্চতা প্রায় 1231 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডাং, যার উচ্চতা 1230 মিটার। এ দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। উঁচু ভূমি পাহাড়ি এলাকা থেকে নিচু, এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদী স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায় বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। এসো বলি। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কেউ কি পাহাড়ে, সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছ? কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়? বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? এসো লিখি। বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো। কোন কোন বিভাগে উঁচু ভূমি অবস্থিত? উঁচু ভূমি বিভাগ: বরেন্দ্রভূমি, মধুপুরগড়, লালমাই পাহাড়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম। আরো কিছু করি। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করো। এবার পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্নিত করো। যাচাই করি। এক কথায় উত্তর দাও। পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত?